কত মহিলা বাসাইল বাস স্ট্যান্ডে কত স্মার্ট যুবকের সাথে দেখা হয়ে যায়, পারলে তার মোবাইল নাম্বার পর্যন্ত নিয়ে আসে। আর স্বামী বাড়িতে না থাকলে গোপনে গোপনে ফোন দিয়ে কথা বলে, হ্যালো, কই চিনতে পারলাম না, চেনো না, টাঙ্গাইল বাস স্ট্যান্ডে দেখা হয়েছিল, আমি তোমার সেই লাকি ভাবি। কথা কন না খেয়া, ওই যে পরকীয়ার প্রেম শুরু হয়ে গেল বাজান। পরকীয়া প্রেমটা করোনা ভাইরাসের চাইতে মারাত্মক। আপনাদের এলাকায় না থাকলে ভারতে আছে, বাংলাদেশে নাই। কথা কন না কে? এই জন্য বাজান গো আমার, এই পরকীয়ার কারণে হাজারো সংসার আজকে নষ্ট হয়ে যাচ্ছে, হাজারো সন্তান মা বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই পরকীয়া একটা বিষাক্ত সাপের মতো সবল মেরে সংসারকে তছনছ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, মন খারাপ করবেন না, কষ্ট মনে নেবেন না। ছেলে মেয়ের যুবক বয়সে বিয়ে দেওয়া দরকার আছে না নাই? এই জন্য সন্তান যখন যুবক হবে, পিতামাতার উচিত একটা নেককার বিবি দেখে, নেককার মেয়ে দেখে, একটা পর্দানিশী নামাজি নিয়ে দেখে ছেলেটার বিবাহের ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই যৌবনে তারুণায় মানুষ গুনাহ করে, যৌবন মানুষকে অমানুষ বেনে দেয়। কথা বলে না কেন? এই জন্য যুবকদেরকে যৌবন কাল হেফাজত করতে হলে অবশ্যই যৌবন বয়সে বিবাহ করা লাগবে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তোমরা নিজের যৌবনকে সংযত রাখো, নিজের যৌবনটাকে হেফাজত করো। এই জন্য মা বাবা, অভিভাবক যারা আছেন, এই ছেলেটার হয়তো বা মনে কষ্ট যে হুজুর আমি যুবক হয়েছি, এরপরে মা বাবা বিয়ে দেয় না। মা বাবা যদি বিয়ে দিত তাহলে সকল পাপ কাজ থেকে আমি নিজেকে বাঁচায় রাখতে পারতাম। এই জন্য অতি তাড়াতাড়ি যুবক যখন যুবক হয়ে যাবে, বিবাহ দিলে প্রেম প্রীতি করতে পারবে না, এখানে ওখানে বোঝেন আজে বাজে সময় নষ্ট করতে পারবে না। এই জন্য যুবক বয়সে বিবাহ করা সব চাইতে, কথা বলেন এখানে, সব চাইতে উত্তম। এবং যখন যুবক হয়েছে তখনই বিয়ে করা লাগবে, খুব দ্রুত সময়। এই সমাজের অসংখ্য যুবক আছে যারা 15, 16 বছর, 18 বছর বয়সে যৌবন প্রাপ্ত হয়, এরপরে ছেলেটার বয়স যখন 32 বছর হয় তখন করে বিয়ে। তাহলে বাকি যে 15, 16 বছরকে আঙ্গুল চুষেছে। কথা কোন রাখে? এই জন্য যুবক যখন হয়ে যাবে, আমাদের দেশের আইন পুরুষদের জন্য কত বছর? 22 না 21 করা হয়েছে না এখন? 21 বছর বয়স হয়ে গেলে বিয়ে দিয়ে দেয়। এদেশে বাল্য বিবাহ বন্ধ করার মানুষ পাওয়া যায়, কিন্তু বাল্য প্রেম বন্ধ করার মানুষ পাওয়া যায়। কথা কই না? তো বাল্য প্রেমটা বন্ধ করা লাগবে আগে, কারণ ছোট বয়সে বোঝে নাই, দুনিয়াদারি বোঝে না। এই বয়সে বিয়ে হলে সমস্যা। একটু বুঝলে সংসার কি, এটা বুঝলে আসলে মেয়েদের জন্য ভালো হয়, সংসারটা মজবুত হবে, টিকে থাকবে বহুদিন। কথা বলেন ঠিক কিনা? বোঝারও বিষয় আছে। দাম করে একটা মেয়ে 8, 9 বছর, 10 বছর বয়স, এমন একটা মেয়ের বিয়ে দিলে সে সংসার বুঝতে তো নাও পারে। কথা বলেন না কেন? আর দেখা যাচ্ছে 2-1 বাচ্চা কাছে তাড়াতাড়ি করে নিয়ে নিল, চেহারা শেষ, তখন ওই ছেলেটার চরিত্র আরো খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা লাগবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। যারা বলেন আমিন। সকলের নিয়তকে সহি করা লাগবে। হালাল পদ্ধতি যে বিবিকে বিবাহ করবেন, তাকে ছাড়া অন্য কোনো নারীর দিকে তাকানো যাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। তাহলে ছেলে যুবক হলে বিবাহের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। যুবক বয়সে বিবাহ করলে সকল পাপ থেকে বেঁচে থাকা যায়। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। তো যাই হোক, আর কোনো প্রশ্ন দেবেন না, আর কোনো উত্তর দেওয়ার সময় নেই। আসলে আমার আলোচনাটা তো নিয়ে যাওয়া লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? না আর না। আচ্ছা সম্মানিত ভাইরা, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যার অন্তরের ভিতরে আল্লাহর ভয়, সেই মানুষ কখনো গুনাহের কাজ করতে পারে না, খাদ্যে ভেজাল দিতে পারে না, ওজনে কম দিতে পারে না, পিতামাতাকে কষ্ট দিতে পারে না, স্ত্রীকে কষ্ট দিতে পারে না। এ বাজান গো আমার, যার অন্তরে আল্লাহর ভয় আছে, দিনের আলোতে গুনাহ করবে না, রাতের আলোতেও গুনাহ করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয়ে কারা কারা গুনাহ ছাড়তে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। খালি পাইকারি ধরে হাত তোলেন না, বুঝায় শুনে তোলেন। এখনই ওয়াজ শুনবেন, আবার বাড়ি যায় গান শুনবেন। এখনই ওয়াজ শুনবেন, আবার বাড়ি যাওয়া অশ্লীলতা করবেন। এখনই গান শুনবেন, আবার মাইয়া মানুষ রাস্তা দিয়ে হাইটে গেলে তাকায়া থাকবেন। এমনটা হবে? ওয়াজ শুনবেন, পিতামাতাকে কষ্ট দিবেন, এমনটা করা যাবে? ওয়াজ শুনবেন, নামাজ কাজা করবেন, এমনটা করা যাবে? এজন্য ভালো ভালো কাজ চালু করা লাগবে, ভালো ভালো কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? গুনাহ আছে যেখানে, মুমিন নাই সেখানে। সবের কাজ যেখানে, মুমিন যাবে সেখানে। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতের ভিতরে যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই বাজান, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে যে বিষয়টা বললেন, ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, বিপদ আপদ মুসিবত আসলে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে, ভেঙে পড়া যাবে না, হতাশাগ্রস্ত হওয়া যাবে না। ছোটখাটো বিপদ বালা মুসিবত দিয়া আপনাকে আমাকে পরীক্ষা করবেন তিনি কে? আমার আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। ভয়ের দ্বারা জানের ক্ষতি, মালের ক্ষতি, সম্পদের ক্ষতি, সমস্ত ক্ষতি দিয়ে আমি আল্লাহ পাক পরীক্ষা করব। যারা ধৈর্য ধারণ করতে পারবে, সবর করতে পারবে, আমি আল্লাহ বলে দিলাম ওই ধৈর্যশীল সবরকারী বান্দাদের জন্যই সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার ভয় আছে না নাই? কথা বলেন না কেন? জুলুমের ভয়, অত্যাচারের ভয়, মিথ্যা মামলার ভয়, কথা বলেন।
আপনি ঘুমাইছেন, এমন এক জামানা, ঘুম থেকে উঠে দেখবেন আপনি খাটে শুয়ে নাই, শুয়ে আছেন জেলখানার ফলরে। কথা কন না কেন? আপনি কলার খেতে কাজ করতেছেন, পুলিশ আইসা হাতের ভিতরে হ্যান্ডকাপ করে আপনারা নিয়ে যায়। কেন? আপনার নামে ডিজিটাল মামলা হয়েছে। ময়মনসিংহের চাচা কাঁদতে কাঁদতে কয়, বাবা কি সেই মামলা? আপনি ফেসবুকের মাধ্যমে এই কি যেন ছড়াইছেন। চাচা বলে, আমার টাচ মোবাইলই নাই, আমি কখন আবার ফেসবুক চালাই না। কথা কন না কেন? কত মানুষ বিনা 10 বছর 20 বছর জেলখানায় থাকে, পরে দেখা যায় আসলে এই ব্যক্তি সেই ব্যক্তি না। বোঝেন নাই মনে হয় কথা? একটু অল্পতেই বোঝানো লাগবে, খুব বেশি ক্লিয়ার করার দরকার আছে? একের সবার নাম ভরে ধরে বলা দরকার আছে? একটুতেই বুঝবে যে সমাজে অপরাধ যারা করে, সত্যিকারের অপরাধী, এরা বুকের পোতাম খুলে ঘোরে। কথা বলে না কেন? আর যারা নিরপরাধ ছোটখাটো ভুল ত্রুটি করেছে, এই মানুষগুলোকেই যন্ত্রণা দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। বলেন আমিন। সত্যিকারী অন্যায় অপরাধ যারা করবে, আমরা অবশ্যই তার শাস্তি কামনা করি, কারণ সত্যিকারী চিহ্নিত অপরাধী দ্বারা এদেরকে শাস্তি দিলে সমাজটা সুন্দর হবে, আর যারা অপরাধী আছে তারা ভালো হয়ে যাবে। কিন্তু নিরপরাধ মানুষগুলোকে যখন কষ্ট দেয়, তখন দিলের মধ্যে আর মানে না। কথা বলেন ঠিক কিনা? কান পেতে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, ভয় আপনার আমার আছে না নাই? জানের ভয়, মালের ভয়, সম্পদের ভয়, ক্ষয়ক্ষতির ভয়, ছেলে মেয়েকে নিয়ে ভয়, সকল দিক দিয়ে ভয় আপনার আমার আছে না নাই? আমার আল্লাহ পাক বলেন, বান্দা তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, জানের ক্ষতি, মালের ক্ষতি, সন্তানাদি দ্বারা ক্ষতি, সমস্ত ক্ষতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ব্যবসা 2 মাস ভালো যেতে পারে, 1 মাস খারাপ যেতে পারে। হতাশা হওয়া যাবে না, হতাশাগ্রস্ত হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না, মনে মনে ভাবা যাবে না সবসময় খারাপ যায়, বেশি আফসোস করা যাবে না। 2 মাস ব্যবসা ভালো গিয়েছে, 15 দিন খারাপ যেতে পারে, তারপরেও আলহামদুলিল্লাহ বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবরকারী বান্দারা বেশি বেশি শুকরিয়া আদায় করে। কথা বলেন না কেন? আপনার ভিতরে ধৈর্য না থাকলে আপনি তো সফল মুমিন হতে পারবেন না। কথা বলেন না কেন? মুমিনের সবচাইতে দামি একটা গুণাবলীর নাম হলো সবর করা, ধৈর্য ধারণ করা। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসেন কে? ধৈর্য আছে যেখানে সফলতা আছে। কথা বলেন না? ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসেন কে? তাহলে আপনার আমার সবরকারী বান্দা হওয়া দরকার আছে না নয়? কতটা সবরকারী বান্দা হবেন জানেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম 1 নয় 2 নয় 18টা বছর অসুস্থ। আল্লাহর পয়গাম্বার, ক্ষেত খামার ফসল যা ছিল সব শেষ, পয়গাম্বারের কিছুই নাই। এ বাজান গো আমার, সাথে রয়েছেন শুধু একমাত্র বিবি, নাম হলো রহিমা। কিনা সুলাইমানকে দিলেন আল্লাহ তক্তে তাকা পরি। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন রহিমা সুন্দরী। মারহাবা কোন? ধন সম্পদ, উট তুঙ্গা, গরু ছাগল যা ছিল সব শেষ, পয়গাম্বারের আর কোনো সম্পদ নাই। তারপরেও পয়গাম্বারের পুরো দেহের ভিতরে ঘা, অসুস্থ রোগী মানুষ। আল্লাহর পয়গাম্বারের তারপরেও জিহ্বাটা নড়ে কার জিকিরে? কথা কন না কা? 18 বছর অসুস্থ পয়গাম্বার বিরক্ত হন নাই, রাগ করেন নাই, মন খারাপ করেন নাই? বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি যদি 3 দিন 5 দিন 7 দিন জ্বরের মধ্যে থাকি, একটু যদি অসুখ হয়, আমরা রাগ করে বলি, আল্লাহ আমি হাজি মানুষ, আমারে তুমি জ্বর সর্দি কাশ দিলা। এ কথা কোন না কে আপনারা? বোঝেন না? আপনি আমি একটু অসুস্থ হলে মন খারাপ করি, কিন্তু আল্লাহ যে আপনার একটু অসুস্থতা দিয়া আপনার ভিতরে শুকরগুজারি মনোভাবটা কেমন, আল্লাহ আপনাদের একটু পরীক্ষা করে যে বান্দা অসুস্থ থাকলেও আমার শুকরিয়া আদায় করে কিনা। আমার আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন। কথা বলে ঠিক কিনা? আমরা অসুস্থ হয়ে গেলে আল্লাহকে ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? বরং রাগান্বিত হই। অনেক মানুষ আছে আবার অসুস্থ হলে বেশি বেশি আল্লাহকে ডাকে, সুস্থ থাকতে আল্লাহকে ডাকে না। অসুস্থ হয়ে গেলে হাঁটুতে ব্যথা, কোতে আর কয় আল্লাহ, মাজায় ব্যথা, কোতে আর কয় আল্লাহ। বুঝলেন না? আছে না নাই? আছে না নাই? এ বাজান গো আমার লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না। যে কথা বলতে চাচ্ছিলাম, এই জন্য আল্লাহ পাক সকল মুসিবত বালা দিয়া, রোগ শোক দিয়া, দুঃখ দুর্দশা দিয়া, কষ্ট দিয়া, সংসারের ক্ষয়ক্ষতি, জানমালের ক্ষয়ক্ষতি, সমস্ত ক্ষতি দিয়ে আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করবেন। কথা বলেন ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালামের শরীরের ভিতরে ঘা, কত বছর অসুস্থ? কথা বলেন কত বছর? এরপরেও বিবি ছেড়ে যায় নাই, স্বামীর সেবা করেছেন। বলেন আল্লাহু আকবার। 18 বছর স্বামী অসুস্থ, এরপরেও সেবা করেছেন। বর্তমান যুগে এমন নারী কি পাওয়া যাবে? 6 মাস 1 বছর যদি স্বামী অসুস্থ থাকে, কত মহিলা রাগান্বিত হয়ে যায়, বিরক্ত হয়ে যায়। কথা কন্যা কা? স্বামী অসুস্থ, নিয়মিত ঔষধ খাওয়াইতে হয়, ওই ঔষধ হাতের মধ্যে নিয়ে গ্লাসে পানি নিয়ে রাগান্বিত হয়ে স্বামীরে বলে, ধরেন খান তো, খায় একটু উদ্ধার করেন। আল্লাহ এমন মরণে রোগ দিয়েছে, মরেও না, রাস্তাও ছাড়ে না। কথা বলে না কেন? ধরো এই ঔষধটা খায় উদ্ধার করো, মরণে রোগ ধরছে। বলেন তো বিবিদের মুখে এরকম কথা আছে না? স্বামী 6 মাস 1 বছর অসুস্থ, 18 বছর যদি আইয়ুব আলাইহিস সালামের মতো অসুস্থ থাকতো, আর সুস্থ হওয়ার পরে জেগে দেখতেন বউ আর নিজের নাই, অন্য কারো ঘরে সংসার করে 4টা বাচ্চার মা হয়েছে। এ কথা কয় না কেন? এখনকার মেয়েদের যে রাগ, 18 বছর সংসার করবে অসুস্থ স্বামীকে নিয়ে, এরকম রহিমা পাওয়া যাবে? বাজান গো আমার, তবে অনেক মা বোন আছেন ভালো, আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? এ বাজার গো আমার, অসুস্থ স্বামী, ইবলিস শয়তান
ইবলিস শয়তান একদিন রাস্তার মধ্যে দাঁড়ায় বলে, ও রহিমা, কি লাভ অসুস্থ স্বামীর সেবা কইরা? তোমার রূপ যৌবন চলে যায়, সুন্দর একটা স্বামীর সাথে বিবাহ করে জীবনটা উপভোগ করো। এই কথা শয়তান ওয়াসওয়াসা দিয়ে রাস্তার মধ্যে বলেছে। এক পা দুপা করে স্বামীর কাছে আসার পরে ডেকে বলে, স্বামী, রাস্তার মধ্যে একজন যুবক আমাকে দাঁড়ায় বলে, রহিমা, অসুস্থ স্বামীর সেবা করে কি লাভ? সুন্দর একটা ছেলের সাথে বিবাহ করে জীবনটাকে উপভোগ করো। আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, বিবি রে, রাস্তার মধ্যে যে যুবকের স্রোতে দাঁড়ায় কথা বলেছে, আসলে ওইটা যুবক না, ওটা হলো ইবলিস শয়তান। শয়তান তোমার ওয়াসওয়াসা দিয়েছে, ধোঁকা দিয়ে বোকা বানাইতে চায়। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রাস্তার মধ্যে একজন যুবকের স্রোতে কথা বলে, সেই কথা স্বামীর কান পর্যন্ত পৌঁছায় দেয়। আর কত মহিলা বাসাইল বাস স্ট্যান্ডে কত স্মার্ট যুবকের সাথে দেখা হয়ে যায়, পারলে তার মোবাইল নাম্বার পর্যন্ত নিয়ে আসে। আর স্বামী বাড়িতে না থাকলে গোপনে গোপনে ফোন দিয়ে কথা বলে, হ্যালো, কই চিনতে পারলাম না, চেনো না, টাঙ্গাইল বাস স্ট্যান্ডে দেখা হয়েছিল, আমি তোমার সেই লাকি ভাবি। কথা কন না, ওই যে পরকীয়ার প্রেম শুরু হয়ে গেল বাজার। পরকীয়া প্রেমটা করোনা ভাইরাসের চাইতে মারাত্মক। আপনাদের এলাকায় না থাকলেও ভারতে আছে, বাংলাদেশে নাই। কথা কন না, এই জন্য বাজানো আমার এই পরকীয়ার কারণে হাজারো সংসার আজকে নষ্ট হয়ে যাচ্ছে, হাজারো সন্তান মা বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই পরকীয়া একটা বিষাক্ত সাপের মতো সবল মেরে সংসারকে তছনছ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, মন খারাপ করবেন না, কষ্ট মনে নেবেন না। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বাজানো আমার স্বামীর সেবা করতেছেন, 18 বছর অতিবাহিত হয়ে যায়, আল্লাহর পয়গম্বরের জিকিরে বন্ধ নাই। এইবার জিহ্বার ভিতরে যখন ঘা ধইরা গেছে, পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ, কোনোদিন আপনার কাছে বলি নাই 18 বছর আমি অসুস্থ ছিলাম, কোনোদিন আপনার কাছে বলি নাই, কিন্তু আজকে আমার দেহের ভিতরে ঘা ধরার কারণে ও মালিক, তাও আমি কিছু বলি নাই, তোমার জিকির বন্ধ করি নাই, তোমার ইবাদত আমি ভুলেও বাদ দেই নাই, কিন্তু আজকে আমার জিহ্বার ভিতরে ঘা লাগার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ, আমি সেই জিহ্বা দিয়া তোমার মতো মালিকের জিকির করি, এই জিহ্বার ভিতরে ঘা লাগার কারণে জিহ্বাটা নারায়ণ নারায়ণ তোমার জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ, তুমি কি পারো না তোমার আইয়ুবের প্রতি একটু রহম করতে, আমাকে একেবারে সুস্থ করে দাও? এই দোয়া করে নাই, তিনি শুধু দোয়া করে বললেন, আল্লাহ, তোমার বান্দা আইয়ুবের প্রতি তুমি একটু রহম করো। আমার আল্লাহর বড় বেশি ভালো লেগে গেল। আমার আল্লাহ দিকে বলে, আইয়ুব রে, 18টা বছর তোর দেহের ভিতরে ঘা, আমি আল্লাহ অসুস্থ বানায় রাখলাম, একটা দিনও দোয়া করে বললি না, আল্লাহ আমারে সুস্থ করে দাও। আজকে জিহ্বার ভিতরে ঘা ধরার কারণে আমার মতো মালিকের জিকির করতে কষ্ট হয়, জিহ্বা নাড়াইতে কষ্ট হয়। আইয়ুব রে, যা যা যা, আমি আল্লাহ তোরে আজ থেকে তোরে পরীক্ষা থেকে উত্তীর্ণ করে দিলাম, 100% সফলতার সহিত তুমি পরীক্ষায় পাস করেছো, আর দেহের ভিতরে কোনো রোগ থাকবে না রে আইয়ুব, যা যা যা, আমি আল্লাহ পাক সকল রোগ থেকে তোরে মুক্ত করে দিলাম। মুক্তি লাভ পেয়ে গেলেন আইয়ুব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আইয়ুব আলাইহিস সালাম যখন সুস্থ হয়ে গেলেন, আল্লাহ একদিন ডেকে বলে, আইয়ুব তুমি কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাম কেঁদে বলে, আল্লাহ, আগেই ভালো ছিলাম, যখন আমি অসুস্থ ছিলাম প্রতিদিন আপনি একবার আসমান থেকে ডাইকা বলতেন, আইয়ুব তুমি কেমন আছো? সুস্থ হওয়ার পরে আজকে আপনি অনেকদিন পর আমারে ডাকলেন, আইয়ুব তুমি কেমন আছো? তার মানে কি, আমি যখন অসুস্থ ছিলাম তখনই ভালো ছিলাম, প্রতিদিন অন্তত একবার আপনার কুদরতি জবান দ্বারা আমি আওয়াজ শুনতাম, আইয়ুব তুমি কেমন আছো? আর এই শোনার মধ্যে এত মজা, এত আনন্দ, এত ভালো লাগা, এত বেশি আনন্দ পাইতাম, এত বেশি মজা পাইতাম, আমার দেহের সকল যন্ত্রণার কথা আপনার একবার কুদরতি জবানের আওয়াজ শোনার পর ভুলে যেতাম। সুবহানাল্লাহ বলে। আইয়ুব আলাইহিস সালামের জিহ্বাতে ঘা, এরপরে আল্লাহর জিকির বন্ধ করে নাই। আপনার আমার জিহ্বাতে কি ঘা ধরে গেছে? ঘা ধরে গেছে, তারপরে আল্লাহর জিকির করতে মনে চায় না। যেই জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, আল্লাহ রাসূল বলেছেন, যেই জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। যেই জিহ্বাটা কার জিকিরে ভিজা থাকে, উঠতে বসতে চলতে ফিরতে সবসময় জিকির করতে হবে, তা স্মরণ করতে হবে কাকে? আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, যা খুশি তাই করেন, আপনি রিকশা চালাচ্ছেন, মনে মনে আল্লাহর জিকির করা যাবে না? আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খালি ঠোঁট নড়বে, কথা কন না কেন? কিন্তু আপনি আমি আল্লাহর জিকির করতে কথা বলেন না কেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো করতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? কত সময় লাগবে বলেন? কত সময় লাগবে? প্রত্যেকটা ফরজ নামাজের পর আপনারা এগুলো তাসবিহ পাঠ করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এ বাজানো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। সবর হলো সবচাইতে একটা দামি বিষয়। আস-সাবিরিনা আলা মা সাবাহুম, বিপদ আপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করা লাগবে, ভেঙে পড়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেই হালতে রাখুক, যেই ভাবে রাখুক, যতটুকু নিয়ামত দিয়ে রাখুক, ততটুকু নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে হবে কার? সবর করতে হবে কার প্রতি? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের নিয়ামত সমূহকে বাড়ায় দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে অকৃতজ্ঞ হয়ে যায় আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেই আর তাদের জন্য কঠোর আযাব শাস্তির ব্যবস্থা রয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সবরকারী বান্দা হয়ে আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করা দরকার আছে না নাই? কারা কারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর প্রিয় বান্দা হতে চান? দুহাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে আল্লাহর জিকির করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। বলেন আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহকে স্মরণ করা দরকার আছে না নাই? আল্লাহর জিকির করা দরকার আছে না নাই? এই সবরকারী বান্দা হবো কিভাবে, ধৈর্যশীল বান্দা হবো কিভাবে সবর করা দরকার, এই কথাগুলো যদি আমি আরো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই গুরুত্ব সহকারে, তাহলে সময় আরো বেশি লাগবে। অতএব এতটুকু বলতেছি, মুমিন জীবনে ধৈর্য ধরার চাইতে বিকল্প আর কোনো রাস্তা খোলা। বিবির দ্বারা কষ্ট পাচ্ছেন, ধৈর্য ধারণ করেন। সন্তান দ্বারা কষ্ট পাচ্ছেন, ধৈর্য ধারণ করেন। ব্যবসায়িক দিক দিয়ে মন্দ যাচ্ছে, ধৈর্য ধারণ করেন। চেয়ারম্যান হিসেবে মানুষ আপনি দুই একটা সমালোচনা করে, ধৈর্য ধারণ করেন। ইমাম হিসেবে দুই একটা সমালোচনা করে, মানুষ বাজে কথা বলে, পিছনে কথা বলে, ধৈর্য ধারণ করেন। বক্তা হিসেবে আপনার সমালোচনা করেন, ধৈর্য ধারণ করেন। কারণ ওদের জন্মই হয়েছে মানুষের সমালোচনা করার জন্য। কথা কন না কে? একটা হরিণ 100, এদিকে খেয়াল করেন, একটা হরিণ 100 স্পিরিটে দৌড়ে, কত স্পিডে? 100 স্পিরিট বা পাওয়ার গতিতে দৌড়াইতে থাকে। আর একটা সিংহের দৌড়ানোর গতি হলো 80। কত? 80 স্পিরিটে তিনি দৌড়ান। তার দৌড়ানোর পাওয়ার বা স্পিরিট হলো 80, আর হরিণের কত? 100। তাহলে কার আগে যাওয়ার কথা? হরিণের আগে যাওয়ার কথা। হরিণ আগে দৌড়াইতে দৌড়াইতে পিছনে তাকায়, কারণ সিংহ আমারে ধরলো নাকি এই ভয়ে পিছনে মাঝে মাঝে যখন তাকায় তখন তার দৌড়ানোর যে গতি স্পিরিট আস্তে আস্তে কি আসে? কথা কন নাকি ভাই? কমে আসে। এই জন্য হরিণ পিছনে বারবার ফিরে তাকানোর জন্যই সিংহ হরিণকে ধরতে সহজ হয়, কারণ সিংহের টার্গেট শিকারীর দিকে আর হরিণের টার্গেট সিংহের দিকে। কথা বলে না কেন? হরিণ সিংহ থেকে বাঁচতে চায়, আর সিংহ চাইছে ভাবে হরিণকে ধরা লাগবে, কারণ সিংহের পিছনে তো কেউ নাই। আছে কি? এই জন্য সিংহ পিছনে তাকায় না, সিংহ কাউরে গনে না, কাউরে টাইম দেয় না। কিন্তু হরিণ চিন্তা করে আমারে ধরলো নাকি এই ভয় পিছনে তাকায়। পিছনে তাকাইতে 100% স্পিরিটে গতিতে দৌড়াইলেই পিছনে তাকানোর কারণে গতি স্লো হতে হতে 80 নিচে নেমে আসে, আর তখনই এই সিংহ হরিণটাকে শিকার করতে পারে। কথা বলেন ঠিক কিনা? হরিণ যদি পিছনে কে কি বলে, পিছনে হরিণ আসতে, পিছনে সিংহ আসতেছে, হরিণ যদি এই চিন্তা না করে দৌড়াইতে থাকতো কিয়ামত করতো। কিন্তু যখনই হরিণ পিছনে তাকায় তখনই সে কি হয়? স্লো হয়, গতি কমে আসে, আর তখনই সে বিপদের দ্বার প্রান্তরে পৌঁছে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার আমার গতি হওয়া লাগবে সিংহের মতো। পিছনে কে কি বললো, কে কোন সমালোচনা করলো, ওইটা দেখার টাইম নাই। ইমানদার যদি হয়ে থাকেন, মুমিন যদি হয়ে থাকেন, শুধু সামনের দিকে এগিয়ে যান। যারা সমালোচনা করবে ওরা একদিন থেমে যাবে, হেরে যাবে, ওদের হিংসা জিতে যাবে আপনার আমার ভালোবাসা। আপনি শুধু সিংহের মতো শিকারীকে টার্গেট করে দৌড়ান, সিরাতাল মুস্তাকিম হিসাবে আল্লাহর জান্নাতকে টার্গেট করে দৌড়ান, কোরআন সুন্নাহকে বুকের ভিতরে নিয়ে দৌড়ান। কাফির বেঈমানেরা, ইহুদি নাস্তিক মুনাফিকেরা যতই সমালোচনা করুক না কেন, ওদের সমালোচনা মুখ থুবড়ে পিছনে পড়বে, আর আপনি সফলতার চূড়ান্ত রাস্তায় পৌঁছে যাবেন। কথা বলে ঠিক কিনা? কে কি বললো এটা দেখার টাইম। কথা কন না কেন? আমাদের কেউ নিয়ে সমালোচনা, কমেডিয়ান, বক্তা হাসায়, গান গায়, বলুক, সমস্যা কি ভাই? বলুক, সমস্যা আছে? আজকের মাহফিলে কয়টা গান গাইছি? কথা কন না কেন? কয়বার হাসির কথা কইছি? তো মানুষকে বুঝাইতে গিয়ে দুই একটা উদাহরণ দিয়েছিলাম, দুই এক লাইন গানের কলি বলেছিলাম। ওইটাই টিকটক, ইউটিউব, ইন্টারনেট লাইকের মাধ্যমে এমন ভাইরাল করেছে, মানুষ মনে করে হুজুর মানে এইগুলোই করে। এই জন্য কিছু লোক থাকবে সব সময় আপনার ভুলগুলো ধরে মানুষের সামনে প্রকাশ করে। কথা বলে ঠিক? মনে রাখবেন যে আপনার ভুল মানুষের সামনে প্রকাশ করে সে কোনোদিন আপনার বন্ধু না। যদি আপনার ভুল আসলেই থাকে, শুধরানোর জন্য আপনাকে ডাইরেক্ট কল করবে, আপনার সাথে ডাইরেক্ট মুখোমুখি হয়ে আলোচনা করবে। কিন্তু কেউ এরকম ভরা মজলিস চাইছে, কোনো বক্তা, কোনো আলেমের যদি সমালোচনা করবেন, বুঝবেন ও 1 নাম্বার ইবলিস। কথা বলে না? কারণ এটা সমালোচনা করার জায়গা না, এটা বয়ান দেওয়ার জায়গা। কোন হুজুরে কি করলো এটা বলার জায়গা না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আর যদি কোনো বক্তা হয় আর এক বক্তার সমালোচনা করে, তখন বুঝবেন হিংসায় চলিয়ে পুড়ে গুলো বলতেছে। কথাকে বোঝা গেল? রাগ করতেছেন আপনারা? আমি আপনাদের ওয়াদা দিয়েছি, ওয়াদা মোতাবেক কাজ করবো। পেরেশান হওয়ার দরকার নাই। আজান হচ্ছে, একজন আজানের উত্তর দেন। আর এর ফাঁকে একটা কথা আপনাদেরকে বলি, যদি পারেন মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। মরণের পর একজন মৃত মানুষকে কিভাবে দাফন করবেন, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবেন কিনা, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে যদি কেউ মারা যায় তার জানাজা যাওয়া যাবে কিনা, জাহান্নামী ব্যক্তিদের শাস্তি কেমন, আখিরাত সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ তথ্যবহুল রেফারেন্স সহকারে এই বইটা লেখা হয়েছে। যদি পারেন আপনারা নিয়ে যাবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আখিরাত মানে আপনার আমার জীবনের শেষ বিদায়টা ভালো হওয়ার দরকার আছে না নাই? মৃত একজন মানুষ রাস্তায় পড়ে আছে, মুসলমান না হিন্দু বুঝবেন কিভাবে? এগুলো বোঝার কৌশল এই বইটার ভিতরে দেওয়া আছে। ৭৬ পৃষ্ঠার বই। আমার মাদ্রাসার ঠিকানা দেওয়া আছে, বগুড়াতে আমার মাদ্রাসা কোথায় সে ঠিকানা দেওয়া আছে। অনেকে দাওয়াতের জন্য যোগাযোগ করতে পারেন, এই ঠিকানায় গেলে আমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আর আমার মাদ্রাসায় এতিম ছাত্রদের জন্য থাকা, খাওয়া, চিকিৎসা, পোশাক সম্পূর্ণ ফ্রি। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। সারা দেশ থেকে যে হাদিয়া পাই, এখান থেকে আমি তাদের জন্য আলাদা একটা বাজেট রাখি, যে টাকা দিয়ে আমি মাদ্রাসার কিছু কাজ করবো। পাশাপাশি একটা মসজিদ মাদ্রাসা বানানোর স্বপ্ন আছে, আপনারা দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। পারবেন না? একটা মসজিদ, পাশাপাশি একটা গণকবরস্থান।
বসে। ভাই একটু বসে। মঞ্চেও পাবেন, আমার গাড়ি ড্রাইভারের কাছে গেলেও আপনারা বইটা পাবেন, 50 টাকা হাদিয়া, শেষ বিদায় বইটা সংগ্রহ করতে পারেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। চলুন আমরা ওই পয়েন্টটা আপনাদের মনে আছে, ভুলে গেছে বিচারটা করবেন না, একটু অপেক্ষা করেন। সম্মানিত ভাইরা আমার, আর বেশি সময় নয়, সংক্ষিপ্ত করে 10-15 মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ। আমরা সালাত আদায় করবো, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। যে কথা বলতে চাচ্ছিলাম বাজানকো আমার, তাহলে অসবিরিন আলা মা আসাবাহুম, বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করা লাগবে। কোনো কথায় মানুষের কানে নেয়া, মানুষের গুজাবে কান দেয়া, কথা বলে না কেন? বগুড়া শহরে একজন করছে, ভাই আজকে রেলে কেটে পড়ে একটা মানুষ 6 টুকরা হচ্ছে, 5 টুকরা। তখন একজন কে, তুই দেখছো? না আমি দেখিনি। শুনছি। তো শোনা কথায় কান দেওয়া যাবেন। কাউয়া কান নিয়ে গেছে, কাউয়ার পিছনে না দইরা কানে আগে হাত দিয়ে দেখেন আসলে কানটা জায়গায় আছে না নিয়ে গেছে। কথা কন না কে ভাই? আপনি হাজি মানুষ, আপনার সমালোচনা করতে পারে, আপনি হুজুর মানুষ, আপনার সমালোচনা করতে পারে, আপনি ভালো ব্যবসায়ী, আপনার সমালোচনা করতে পারে। এই দুনিয়াতে ভালো মানুষেরও সমালোচনা হয়, মন্দ মানুষেরও সমালোচনা হয়। কথা বলে ঠিক কিনা? খারাপ করলে আপনার পিছনে লোক লেগে থাকে, ভালো করলে আপনার পিছনে লেগে থাকবে। আল্লাহকে বোঝার তৌফিক দিবেন আমাদেরকে, বুঝতে পারবো তো ইনশাআল্লাহ। এরপরে বাজানগো আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মুকিমিস সালাহ, নামাজ কায়েম করা লাগবে, সালাত আদায় করা লাগবে। নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত আদায় করা। নামাজ পড়বো কার খুশির জন্য? আরো জোরে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মনন লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। আল ওয়াল মুকিমিস সালাত, কি করা লাগবে? আরো জোরে বলেন, কি করা লাগবে? সালাত কায়েম করা লাগবে, নামাজ কায়েম করা লাগবে। আল মুকিমিস সালাত, নামাজ কায়েম করা লাগবে। এই বাজানকো আমার, যেমন তেমন ভাবে নামাজ পড়লে হবে না, নামাজের মতো পড়ার দরকার আছে না নাই? আল মুকিমিস সালাত, সালাত কায়েম করতে হবে। একটা পরিবারে 4জন 5জন 6জন সদস্য সবাই যদি নামাজি হয়, ভালো লাগে না খারাপ লাগে? এজন্য আল্লাহ পাক বলেছেন, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আমাদের পরিবারের সবাইকে নামাজি বানানোর দরকার আছে না? আল মুকিমিস সালাত, সালাত কায়েম করতে হবে। বান্দা হিসেবে আল্লাহকে সিজদা দেওয়ার চাইতে, আল্লাহর কাছে মাথা নত করার চাইতে আর বড় ভালো লাগার কাজ দুনিয়াতে আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক না? এই মাথাটা নত করে আল্লাহর কাছে আমরা কি পাবো? তৃপ্তি পাবো, আনন্দ পাবো, দিলটা যেন খুশি হয়। এমন নামাজি হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা এমন এক গোলামীর, এদিকে খেয়াল করেন, আমরা এমন এক মালিকের গোলামি করব, যার কাছে মাথা নত করলে, যার কাছে সিজদা দিলে, যিনি আপনার আমার জীবনের সব কিছু, কথা বলেন কেন, সব চাওয়া পূর্ণ করে দেওয়ার ক্ষমতা কার? সিজদা দিয়ে চাইতে হবে। সন্তান চান আর ব্যবসায় বরকত চান আর রিজিক চান আর গুনাহ মাফ চান, সব সিজদায় গিয়ে বলতে হবে, আল্লাহ আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও, রিজিক বাড়ায়া দাও, আমার অভাব অনটন দূরে রাখো। আল্লাহর কাছে কেঁদে কেঁদে চাওয়ার দরকার আছে না নয়? সেটা হলো নামাজের মাধ্যমে। কার মাধ্যমে? জোরে বলেন, আরো জোরে বলেন। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্যও তোমার কাছে চাই। কথা বলেন ঠিক কিনা? যুবক, নামাজ পড়ার দরকার আছে না নাই? রাত 2টার দিকে ওইটা খেলা দেখো, ব্রাজিল আর্জেন্টিনা, কথা কয় না? জার্সি পরে লাফাইতেছো, খেলা দেখতেছো প্রিয় দলের, জীবনে কোনোদিন রাত 1টার দিকে ওই আমার আল্লাহকে সিজদা দিলা না? তোমার মতো যুবকের খবর আছে না নাই? আছে না নাই? ও দেশের ভাই রে, বল না কোথায় যায় রে? যুবকদের অবস্থা দেখে আমি ভালো নাই রে। চারিদিকে তাকায় দেখি পতাকা 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 রে। কথা কয় না কে? ওর লঙ্গি থাকুক আর না থাকুক পতাকা আছে। কথা কয় না কে? নিজের বইয়ের গহনা বিক্রি করে পতাকা টাঙাচ্ছে, নিজের জমি বিক্রি করে পতাকা টাঙাচ্ছে, আছে না নাই? সামনে তাকায় দেখি আর্জেন্টিনার পতাকা, বাম দিকে তাকায় দেখি ব্রাজিলের পতাকা, নদীর উপর ঝুলায় আছে জার্মানির পতাকা। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে? চারিদিকে তাকায় দেখি পতাকা 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 রে। মিছিল হয়, প্রিয় দল জিতলে, আর্জেন্টিনা জিতে গেছে, কি মিছিল? ব্রাজিল জিতে গেছে, কি মিছিল? কি লাফালাফি যুবকদের, আছে না না? এই আর্জেন্টিনার প্রতি প্রেম দেখায়া, ব্রাজিলের প্রতি প্রেম দেখায়া, মেসি নেইমারের প্রতি প্রেম দেখায়া তুমি যে কোরআন আর ইসলাম থেকে দূরে চলে গেছো, তুমি যে আরাম খেলাকে সাপোর্ট করে গুনাহগার হয়েছো, একটাবার চিন্তা করেছেন? যার দিলের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত থাকবে, কোরআনের মহব্বত থাকবে, আল্লাহর প্রেম ভালোবাসা থাকবে, ওই দিলের ভিতরে কোনো মেসি নেইমারের জায়গা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে? এত বাহাদুরি করা যাবে না। কিসের জার্সি, কিসের পতাকা? লাফান কেন? ওই আর্জেন্টিনা ব্রাজিলে প্রকাশ্যে নামাজ পড়া যায় না, প্রকাশ্যে আজান দেওয়া যায় না, আপনি খুব তাফালিং মারান নাকি? এত আবেগ কেন? এই যুবক, তোমার এত আবেগ কেন? খবরদার কোনো যুবক কোনো জার্সি পরবে না, মনে থাকবে?
ওই জার্সির টাকা খরচ না কইরা এরকম মাদ্রাসায় বাচ্চাদের পোশাক কিনে দাও, আল্লাহর আরশ খুশি হবে। ওই বড় বড় পতাকা হাজার হাজার লক্ষ টাকা খরচ না কইরা ওই টাকা দিয়ে এলাকায় যে গরিব মানুষ শীতের বস্ত্র নাই, কম্বল নাই, শীতের কাপড় কিনে দেন, তার শীতের উষ্ণতায় দিলটা খুশি হয়ে যাবে, আসমানের মালিক খুশি হবে, তোমার দিলের ভিতরে ভালো লাগবে যে যাক একটা গরিব মানুষকে একটা কম্বল দিতে পারলাম, তোমার ভিতরে ভালো লাগা কাজ করবে। কথা কর, এই পতাকা ঝুলে ঠেলে লাভ আছে? ব্রাজিল কই আর মেসি নেইমার তোমার চেনে? এদেশের নাম জানে কিনা সন্দেহ আছে। আমরা মিসাই ফাল পারি, মিসাই চেয়ারম্যান ভাই কথা দিলাম, প্রজেক্টর লাগাই মিসাই ফাল পারি। আল্লাহ হেদায়েত দান করুক। যেরকম আমি যুবস খেলার সাথে মাথা যাবে না, ঠিক আছে? কোন দলের কি খেলা হচ্ছে এগুলো নিয়ে তোমার আমার টেনশন নেই, মনে থাকবে তো ইনশাআল্লাহ। যুবকেরা বলছে হুজুর কোন কি আপনি করলেন আর হলো, খেলা দেখায় না, গুনাহ করতে হয় হবিলে পরে বুঝবো, আছে না নাই? রাগ করেছেন? তাহলে যুবক সেই মাথাটা আল্লাহর কাছে নত করেছো, আল্লাহকে সিজদা দিয়েছো যে কপাল দিয়ে, এই কপাল দিয়া আর কোনো গুনাহের কাজ করো না, এই চোখ দিয়া আর কোনো গুনাহের কাজ করো না, এই জবান দিয়া আর কোনো গুনাহের কাজ করো না। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। এরপরে আয়াতের শেষে বলা হয়েছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। বলেন আল্লাহু আকবার। এ বাজান গো আমার লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন চলে গেল মেয়েটার বাড়িতে, দরজায় যা নক করেছে, এই বাড়ির ভিতরে কে? বের হও। ভিতর থেকে আওয়াজ আসে, কে? বলে আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর। তাড়াতাড়ি দরজা খোলো। ওমরের নাম শোনার পরে কলিজায় পানি শুইকে গেছে, এক পা দুপা করে একজন বৃদ্ধ মানুষ এসে দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পর বাজান গো আমার হযরত ওমর ডেকে বলে মুরব্বি এই বাড়িতে কে কে থাকে? বলে আমি আর আমার একটা মা মরা মেয়ে থাকে। কই আপনার মেয়েকে ডাক দেন। মেয়েকে ডাক দেওয়া হলো। ডাক দেওয়ার পরে জিজ্ঞাসা করা হয় এই মেয়ে এটা কে হয়? বলে আমার বাবা। যেহেতু বাবা মেয়ের সম্পর্ক, কোনো মুমিন বাজে মন্তব্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভালো করে কথাগুলো শুনে যাও, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও। হযরত ওমর ফারুক ডেকে বলে মেয়ের এই সন্তান কার? কে হত্যা করেছে? কেন আমার বাড়িতে লাশের প্যাকেট রাখা হলো? আসল রহস্য কি, ঘটনা কি? তাড়াতাড়ি করে খুলে বলো। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে খলিফা